এ কথা কর না রে। প্রতিটা রোগ আমরা কিন্তু আজকে নয়, আমার জন্মে আমার তো বিএমপি করি, আমরা সবাই বিএমপি করি। কেনই পারবে না আমাকে বিশ্বাস না করে, সে আল্লাহ পাকে জানে, বুঝছেন না বিশ্বাসের কথা না। কলম চেয়ারম্যানের বাপ, কলম চেয়ারম্যানের খুবই নানি, আপন নানি জানি কেন, কিন্তু অথচ আমাকে কেন জানবে। আমাদের জীবন খুলিও কই, আমার অন্যটি ভোট দেয় করে বলে নানা মেয়ের ভাগিনি হয় কথা। ঠিক আছে মা, এবার আমাকে বিশ্বাস না করে, আমি বুঝছি না ব্যাপারটা, তোমরা বিশ্বাস করে তোমরা লজ্জা লাগে, তাকে দেন 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 কথা বুঝছেন। মুই তো একটা কথা বলুন, মুই তো তার ভাগিনি হও, মোটি তোমার ভোট চান কে, ভোট চাই ভোট লজ্জা দেন কে। ভোট চাইবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কোনো কথা বলতে পারবো না, আমি তো অন্য ব্যস্ত আছি। সেটি হলো আজকের এই রানা মিয়ার ধানের শীষের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ দেখে না যায় লাগলে বলতে করুন সকল কর্মীবৃন্দ, উপস্থিত রয়েছেন এলাকার মুরব্বিয়ান সমাজ এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন জায়গার বিভিন্ন মহিলারা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য ছেলে মানুষ কি আর দেব, তো আমি আপনাদের মাঝে একটা কথা বলবো। আজকে এই লোক আমার খুব কাছের মানুষ, সব সময় মনে করেন একসাথে উঠবোস করি। এখন এই লোকটা আমার সাথে সবসময় উঠবোস করে, আমি মনে করি না যে আসলে এই লোকটা আমাকে কতটা ভালোবাসে। যখন এই লোকটা আমার কাছ থেকে হারিয়ে যাবে, তখন বুঝবো যে এই লোকটার গুরুত্বটা কি ছিল। তো যাই হোক, আপনারা সকলেই মন প্রাণ দিয়ে কে কি বলে বলুক, আপনারা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করেন ইনশাল্লাহ। উনি যদি, কারণ আপনারা যদি কোথাও যান, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের বাসা কোথায়, অন্যান্য দল যেভাবে গণতান্ত্রিকভাবে চালায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দলে অংশগ্রহণ করতে পারবে, সবাই এই দলের সভাপতি, সেক্রেটারি হতে পারবে। এইভাবে আমরা এই দেশটা চালাবো, এই দলটা চালাবো, ঠিক আছে? যার কারণে আপনাদের নির্বাচনের আগে ওদের নীতি নির্ধারকরা যখন এই সিদ্ধান্ত নিল, তখন কিন্তু এই চরমনাই আছে না, এরা বললো যে না, এই নীতিতে আমরা থাকবো না। আমরা হলাম ইসলামী আন্দোলন, আমরা ইসলামের নীতি নিয়ে থাকবো। যদি সারা বাংলাদেশে আমরা একটা এমপি হতে না পারি, আমরা যদি কোনো নেতা হতে না পারি, আমরা নীতি নিয়ে থাকবো। তখন এদের সাথ থেকে চরমনাই তার আলাদা হয়ে গেল।